ওয়েলকাম টু মাই চ্যানেল বিজেস কুক হাউস। আজ আমি বানিয়েছি বাড়িতেই সুজি দিয়ে ম্যাঙ্গো কেক। তো চলুন এই কেকটি বানানোর জন্য কি কি নিয়েছি দেখি। তো প্রথমে এরকম একটি কাপে আমি 2 কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম। এরপর এই সুজি আমি মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি একটি বড় মিক্সিং বোলে সুজিটি ঢেলে নেব। এখানে আপনারা মোটা দানার সুজিও নিতে পারেন এবং পাতলা দানার সুজিও নিতে পারেন। এরপরে আমি একটি আম ছাড়িয়ে রেখেছিলাম ও 1 কাপ চিনি নিয়েছিলাম। এখানে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। এরপর আম ও চিনি ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আম ও চিনির মিশ্রণটি আমি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এখানে আমি 1/2 কাপ তেল নিয়েছিলাম। এরপরে আমি নিয়েছিলাম 1 কাপ পরিমাণে দুধ এবং সেই দুধ দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেব এবং এখানে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখানে এটিকে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এসে আবার আমি এতে 1 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা আমি ভালোভাবে এতে মিক্স করে নেব মিশ্রণটির সাথে। এরপরে আমি এখানে কেকটি বানানোর জন্য একটি বোল নিয়েছি। আমি তেল দিয়ে বোলটি ব্রাশ করে নেব। আমার কাছে এখানে বাটার পেপার ছিল না, তাই আমি এভাবে তেল দিয়ে ব্রাশ করে তার উপরে এভাবে আটা ছিটিয়ে নিয়েছিলাম। আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার নেবেন। এইভাবে ভালোভাবে আটাটি ছিটিয়ে নেওয়ার পরে আমি কেকের মিশ্রণটি এই বোলটিতে ঢেলে নেব। এরপরে আমি কেকটি ডেকোরেশন করার জন্য এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম। এখানে আমি নিয়েছিলাম আলমন্ড, কাজু, পিস্তা এবং কিশমিশ। তো এভাবে আমি কেকের ওপরে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো টুটি ফ্রুটি দিয়েও কেকটি সাজাতে পারেন। কেকটি এভাবে ডেকোরেশন করে নেওয়ার পরে আমি একটি বড় পাত্রে কেকটি বসিয়ে দেব। এই পাত্রটি আমি আগের থেকে 10 মিনিট গরম করে রেখেছিলাম। তলায় একটি স্ট্যান্ড ও কিছু নুন আমি ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে আমি বড় পাত্রটি ভালোভাবে একটি থালা দিয়ে চাপা দিয়ে দেব। এরপর আমি গ্যাসের ফ্লেম এইভাবে গ্যাসের লো ফ্লেমে 45 মিনিট রাখার পরে দেখুন আমাদের কেক রেডি হয়ে গেছে এবং কেকটি পুরোপুরি তৈরি হয়েছে কিনা তা দেখার জন্য আমি একটি টুথপিক নিয়ে এভাবে কেকের ভেতরে ঢুকিয়ে দেখব। দেখুন টুথপিকের গায়ে কোনো কেকের মিশ্রণ লেগে নেই, তাহলেই বুঝবেন যে কেকটি তৈরি হয়ে গেছে। আমি এভাবে কয়েকবারই টুথপিকে করে কেকটি ফুঁড়ে ফুঁড়ে দেখলাম। তো দেখলাম হ্যাঁ আমার কেক তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি গ্যাসের ফ্লেমটি অফ করে এই কেকের বোলটি বড় পাত্র থেকে নিয়ে একটি অন্য জায়গায় ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে এভাবে আমি একটি চাকু দিয়ে কেকটি সাইডগুলো তুলে একটি পাত্রে নিয়ে নেব। দেখুন আমাদের সুজি দিয়ে ম্যাঙ্গো কেক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবং কেকটি খেতেও খুব দুর্দান্ত হয়েছিল এবং খুবই নরম হয়েছিল। তো আমার এই কেকের রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।